কার বিষয়ে যে মৃত মানুষের ক্ষেত্রে আরেকটা হাদিস আছে ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বলেন আবু মুসলিম শরীফের হাদিস যে এক সাহাবী কইরা যে আবি মাতা আমার বাবা ইন্তেকাল করছেন ওয়া তারাকা মালান ওয়া লাম ইউসি আমার বাবা ইন্তেকাল করছেন ইয়া রাসূলুল্লাহ তাই সম্পদ রাখা গেছেন কিন্তু কোনো ওসিয়ত কইরা গেছেন না কোনো ওসিয়ত কইরা গেছেন না আমি যদি তানোর পক্ষ থেকে সদকা করি তাইলে তানোর গুনাহ কোনো মিটবো কিনা তানোর গুনাহ মাফ হইব কিনা যদি আমি তানোর পক্ষ থেকে সদকা করি তাই তো মাল বাচ্চা গেছেন কিন্তু কোনো ওসিয়ত কইরা গেছেন না এখন আমি তানোর পক্ষ থেকে করতাম পারিনি আল্লাহ নবী কইলেন নাম তুমি তোমার বাবার পক্ষ থেকে যদি সদকা করো তাইলে এই সদকার কারণে তোমার বাবার আমল নামার মাঝে সওয়াব যোগ হইব সুবহানাল্লাহ। তাইলে আমরা কিতা পাইলাম মৃত মানুষের লাগি সদকা করা জায়েজ আছে না নাই? জায়েজ আছে। মুসলিম শরীফের হাদিস কইলাম আল্লাহ নবী কইলা বলে তুমি তোমার বাবার পক্ষ থেকে সদকা করবাই ভালো কাজ করবাই তোমার বাবার আমল নামার ডাইরেক্ট সওয়াব যোগ হইব সুবহানাল্লাহ।